আমাদের সর্বশেষ হিউন্ডাই হেড টু হেড ওয়াক অ্যারাউন্ডে স্বাগতম। আমি জেসি। আমি জিয়ান। আর আজ আমরা 2025 টুকসন হাইব্রিডের সাথে 2025 সান্তা ফে হাইব্রিডের তুলনা করব। এখন এই দুটি এসইউভি প্রচুর স্টাইল, প্রযুক্তি এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সহ আসে, কিন্তু কোনটি আপনার জন্য সঠিক? চলুন জেনে নেওয়া যাক। চলুন শুরু করি সান্তা ফে হাইব্রিড দিয়ে, যা 3টি ট্রিমে আসে এসিএ লিমিটেড এবং আমাদের শীর্ষস্থানীয় ক্যালিগ্রাফি ট্রিম। এতে 3টি সারির আসন এবং সাহসী স্টাইলিং সহ মজবুত আকর্ষণীয় চেহারা রয়েছে। এখন টুকসন হাইব্রিডের সাথে আপনি 4টি ট্রিম পাবেন। আমাদের অতিরিক্ত কার্যকরী ব্লু ট্রিম, এসিএল কনভিনিয়েন্স, স্পোর্টি লাইন এবং আমাদের প্রিমিয়াম লিমিটেড ট্রিম। এবং সব টুকসনের মতো এতে দুটি সারির আসন এবং শ্রেণীনেতৃত্বাধীন নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। স্টাইলিংয়ের ক্ষেত্রে একটি বেশ বড় পার্থক্য রয়েছে। টুসিসন হাইব্রিড তার আধুনিক সুন্দর চেহারা, অত্যাধুনিক ডিজাইন, গ্রিলের মধ্যে স্ট্যান্ডার্ড এলইডি ডে টাইম রানিং লাইট এবং ভাঁজ করা সাইড প্যানেল, যা এটিকে খোদাই করা চেহারা দেয়। এ সত্যি আকর্ষণীয়। হ্যাঁ, এটা দারুণ দেখাচ্ছে। কিন্তু আপনি যদি কিছু বড় এবং সাহসী কিছু খুঁজছেন, তাহলে সান্তা ফে হাইব্রিড আপনার জন্য হতে পারে। এর একটি আরও আক্রমণাত্মক এবং মজবুত চেহারা রয়েছে। একটি আধুনিক সামনের ফ্যাসিয়া, যা এইচ মোটিভ ডে টাইম রানিং লাইট এবং একটি উঁচু হুড সহ উচ্চারণযুক্ত ফেন্ডার, যা এটিকে রাস্তায় বিশাল উপস্থিতি দেয়। এখন দেখা যাক তাদের আকার কিভাবে তুলনা করা যায়। টুকসন হাইব্রিডের সাথে আপনি পাচ্ছেন দুটি সারির আসন, যা 5 জন পর্যন্ত বসতে পারে। এটির 38.7 ঘনফুট কার্গো রুম রয়েছে, যা পিছনের আসনগুলি ভাঁজ করলে 74.5 ঘনফুট পর্যন্ত বাড়ানো যায়। সান্তা ফে হাইব্রিডের সাথে আপনি 3টি সারি পাবে, যা আমাদের শীর্ষস্থানীয় ক্যালিগ্রাফি ট্রিমে দ্বিতীয় সারির ক্যাপ্টেনের চেয়ার সহ 6 জন পর্যন্ত বসতে পারে, বা আমাদের অন্যান্য ট্রিমে দ্বিতীয় সারির বেঞ্চ আসনের সাথে 7 জন পর্যন্ত বসতে পারে। এটি টুকসন হাইব্রিডের চেয়ে 7.5 ইঞ্চি লম্বা এবং পিছনে 4টি 14.6 কিউবিক ফুট কার্গো রুম রয়েছে, যা শেষ দুটি সারি ভাঁজ করলে 79.6 কিউবিক ফুট পর্যন্ত বিস্তৃত হয়। এখন চলুন পারফরম্যান্স নিয়ে কথা বলি। উভয়ই 1.6 লিটার টার্বোচার্জ জিডিআই 4 সিলিন্ডার হাইব্রিড পাওয়ার ট্রেন পায়, যা সম্মিলিতভাবে 231 হর্স পাওয়ার এবং 271 পাউন্ড ফুট টর্ক উৎপন্ন করে, যা শিফট্রনিক সহ 6 গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে যুক্ত। এবং টুকসন হাইব্রিডের সাথে এইচ-ট্র্যাক অল হুইল ড্রাইভ সব ট্রিমে স্ট্যান্ডার্ড হিসেবে আসে। সান্তা ফে হাইব্রিডের সাথে ফ্রন্ট হুইল ড্রাইভ স্ট্যান্ডার্ড এবং এইচ-ট্র্যাক অল হুইল ড্রাইভ প্রতিটি ট্রিমে উপলব্ধ। তাহলে জেসি, এমপিজি সম্পর্কে কি বলবে? ঠিক আছে, টুসিসন হাইব্রিড ব্লু ট্রিমের ইপিএ অনুমানিত 38 এমপিজি কম্বাইন হয়, যখন সান্তা ফে হাইব্রিড ফ্রন্ট হুইল ড্রাইভ মডেলগুলির ইপিএ অনুমানিত 36.6 এমপিজি কম্বাইন হয় এবং এইচ-ট্র্যাক অল হুইল ড্রাইভের সাথে সান্তা ফে হাইব্রিডের ইপিএ অনুমানিত 34 এমপিজি কম্বাইন হয়। এখন নিরাপত্তার দিকে এগিয়ে যাচ্ছি। উভয় স্মার্ট সেন্স নিরাপত্তা বৈশিষ্ট্যগুলির একটি সেট সহ স্ট্যান্ডার্ড আসে, যেমন ব্লাইন্ড স্পট সংঘর্ষ সতর্কতা, লেন রাখা সহায়তা, ড্রাইভার মনোযোগ সতর্কতা এবং রিয়ার ক্রস ট্রাফিক সংঘর্ষ এড়ানোর সহায়তা। এবং উচ্চতর ট্রিমগুলিতে তারা সমস্ত উন্নত উপলব্ধ বৈশিষ্ট্যগুলি অফার করে, যেমন একটি সারাউন্ড ভিউ মনিটর, একটি ব্লাইন্ড স্পট ভিউ মনিটর, নেভিগেশন ভিত্তিক স্মার্ট ক্রুজ কন্ট্রোল কার্ভ কন্ট্রোল এবং রিমোট স্মার্ট পার্কিং অ্যাসিস্ট। ওয়াও! আচ্ছা, চলুন অবশেষে দেখি প্রযুক্তি এবং আরামের ক্ষেত্রে এই দুটি কিভাবে তুলনা করা যায়। এখন তারা উভয়ই কিছু চমৎকার প্রযুক্তি নিয়ে স্ট্যান্ডার্ড আসে, যেমন একটি 12.3 ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো ওয়্যারলেস ডিভাইস চার্জিং, হিউন্ডাই ডিজিটাল কি 2 প্রিমিয়াম এবং ব্লু লিঙ্ক প্লাস এবং স্ট্যান্ডার্ড কমফোর্ট ফিচার সহ। গরম সামনের আসন, 8 দিকের পাওয়ার ড্রাইভারের আসন, দ্বৈত স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং একটি হ্যান্ডস ফ্রি স্মার্ট লিফটকেটের মতো এমনকি বেস ট্রিমগুলিও পূর্ণ। ওয়াও! আপনি যখন উচ্চতর ট্রিমগুলিতে যান, তখন এটি আরও ভালো হয়ে যায় কিছু উন্নত উপলব্ধ প্রযুক্তির সাথে, যেমন 12.3 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বুশ প্রিমিয়াম অডিও এবং হুন্ডাই পে। পাশাপাশি কিছু প্রিমিয়াম উপলব্ধ সুবিধা, যেমন লেদার ট্রিম সিটিং, হিটেড স্টিয়ারিং হুইল এবং টুকসন হাইব্রিডে একটি প্যানোরামিক সানরুফ বা একটি ডুয়াল পে। সানরুফ ইন সান্তা ফে হাইব্রিড এবং অবশ্যই কিছু পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, সান্তা ফে হাইব্রিডে একটি দ্বিমুখী সেন্টার কনসোল স্ট্যান্ডার্ড হিসেবে আসে, যা আপনি টুকসন হাইব্রিডে পাবেন না। আর যখন আপনি সান্তা ফে হাইব্রিড ক্যালিগ্রাফি বেছে নেন, তখন আপনি প্রিমিয়াম নাপ্পা লেদার ট্রিম সিটিং, ওয়াইফাই হটস্পট সক্ষমতা, ফ্রন্ট রো রিল্যাক্সেশন সিট এবং সেকেন্ড রো ক্যাপ্টেনের চেয়ারও পান।
যা টুকসন হাইব্রিডের পাওয়া যায় না। সান্তা-ফে হাইব্রিড ক্যালিগ্রাফি আপনাকে এমন কিছু ক্লাস এক্সক্লুসিভ বৈশিষ্ট্য দেয়, যেমন ডুয়াল ওয়্যারলেস ডিভাইস চার্জিং এবং একটি ইউভি স্যানিটাইজার কম্পার্টমেন্ট। তাহলে এটাই হলো। এখন অবশ্যই উভয়ের মধ্যে অনেক কিছুই ভালোবাসার মতো আছে, কিন্তু কিছু পার্থক্য আছে যা প্রত্যেককে তাদের নিজস্ব অনন্য আকর্ষণ দেয়। কোনটি আপনার জন্য সঠিক? ঠিক আছে, এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। তবে যে কোনো একটিতে আপনি পাবেন একটি কার্যকর পাওয়ার ট্রেন, প্রচুর আরাম এবং সুবিধা, এবং অবশ্যই দুর্দান্ত মাইলেজ। তাহলে জেসি, আপনি কোনটি পছন্দ করেন? জিয়ান, এটা কঠিন প্রশ্ন। আমার জন্য প্রায় সমান, কিন্তু আমি সত্যি টুকসন হাইব্রিডের খেলাধুলাপূর্ণ স্টাইলিং পছন্দ করি। তোমার কি মতামত? আমার স্টাইলটি বড়, সাহসী সান্তা-ফে হাইব্রিডের দিকে বেশি ঝুঁকে। তবে সত্যিই উভয়েরই অনেক কিছু আছে যা তাদের যে কোনো এসইউভিকে প্রায় যে কারো জন্য একটি দুর্দান্ত পছন্দ করে তোলে। এ বিষয়ে আমি আরও একমত হতে পারতাম।